বাচ্চাদের বিভিন্ন রকমের টিফিন বানিয়ে দেওয়া হয়, কিন্তু আজকের টিফিনটা একেবারে ভিন্ন ধরনের অন্য রকমভাবে বানিয়েছি। বাচ্চারা ভীষণই পছন্দ করবে, শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড়রাও পছন্দ করবে। বানানো ভীষণই সহজ বন্ধুরা, ঝটপট তাহলে শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্যে এখানে নিয়েছি একটা ডিম আর একটা আলু সেদ্ধ। আলুটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে গোটা ভাব থাকে না। আর বন্ধুরা, একটা ডিমের জন্য আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি। তোমরা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে দুটো আলু ব্যবহার করবে। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, তারপরে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক টুকরো মতো গাজর নিয়েছি, সেটাকেও গ্রেট করে দিয়েছি। গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটা পেঁয়াজকে একটু লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা ইচ্ছে মতো সবজি এখানে অ্যাড করতে পারো। এই ছোট্ট টিফিনটার মধ্যে তোমরা ইচ্ছে মতো ক্যাপসিকাম বলো বা অন্যান্য সবজি যেটা পছন্দ করো সেটা অ্যাড করতে পারো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তার সঙ্গে যোগ করছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগে এই রেসিপিতে। আর 1/4 চা চামচ জিরে ভাজা গুঁড়ো, 1 চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এই ছোট্ট ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করবে বন্ধুরা। যেসব বাচ্চারা সবজি খেতে একেবারে পছন্দ করে না, এইভাবে ঝটপট টিফিনটা বানিয়ে তোমরা স্কুল টিফিন বক্সে দিতে পারো। পেট ভর্তি করে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই টিফিনটা। আর বন্ধুরা, বানানো ভীষণই সহজ, ঝটপট বানাতে গিয়ে কোনো ঝামেলায় মনে হবে না। সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে সরাসরি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেলে বানাতে পারো, রান্নাতে যে তেলটা ব্যবহার করো বা বাচ্চাদেরকে যে তেলটা দিয়ে বানিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু বড় করে নেব। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে আর আমাকে কমেন্টে লিখতে ভুলবে না কেমন হয়েছে। আর বন্ধুরা, তোমরা নতুন নতুন রেসিপি কেউ দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার সেই রেসিপিগুলো। ঢাকা চাপা দিলাম কিছুক্ষণের মতো। আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকনাটাকে উঠিয়ে এবার চেক করে নিচ্ছি পুরোপুরিভাবে টিফিনটা রেডি হয়েছে কিনা। এবার বড়সড় একটা খুন্তি দিয়ে আরেক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা, খুব সাবধানে আরেক পাশ করে দেবে যেন ভেঙে না যায়। এ পাশটাকেও আমি বেশ একটু জাল করে নেব। আর খুব সুন্দর হয়েছে ওপরটা। 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাব না থাকে। আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ জাল করলে ভিতর থেকে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হবে। এবার বাচ্চারা একটু টমেটো সস খেতে বেশ পছন্দ করে, তাই আমি 1 চামচ পরিমাণে লাগিয়ে দিলাম। উপরে তোমরা চাইলে একটু মেয়োনিজও অ্যাড করতে পারো। ভালোভাবে সসটাকে লাগিয়ে নেওয়ার পরে এবার বন্ধুরা ভাঁজ করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ। আর বন্ধুরা, বানাতে যেমন অল্প উপকরণ লাগে, আজ খেতে হয় দুর্দান্ত মজার। এবার আমি টিফিনটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল ঝটপট। এবার তোমাদের টিফিনটাকে কেটে দেখাচ্ছি। এই টিফিনটাকে তোমরা ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারো। তাহলে বন্ধুরা, সন্ধ্যাবেলায় হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলে তোমরা এই টিফিনটা বানিয়ে সবাই মিলে পরিবেশন করবে। দেখবে হাতে হাতে প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয়। একটু লম্বা আকারে টিফিনটাকে কেটে নিয়ে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ভিতর থেকে পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়েছে আর খেতে দুর্দান্ত মজার। শুধু বাচ্চা নয়, বড়রা একবার খেলেই প্রেমে পড়ে যাবে। তাহলে বন্ধুরা,
ঝটপট তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আবার আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্যে টাটা।